বাচ্চা তোলার পরবর্তী ধাপে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটি হলো বাচ্চার সঠিক যত্ন আর অন্যটি হলো বাচ্চা বিক্রি। বাচ্চাগুলি সঠিকভাবে যত্নের পর যখন একটু চঞ্চল হলো অর্থাৎ এগুলো বিক্রির উপযোগী হলো তখন বিক্রয়ের জন্য বেশ কিছু অর্ডার আসলো। আর ক্রেতা হলো আমার পাশের বাসার, ওনারা হচ্ছে সম্পর্কে আমার ভাবি হয়। আমি বরাবরের মতো সবাইকে সবসময় ভালো বাচ্চা দেওয়ারই চেষ্টা করি। বাচ্চাগুলোকে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে ছোটখাটো একটা মেডিসিন কোর্স করে নিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা যখন কোনো জিনিস বিক্রি করবেন অর্থাৎ এটা হাঁস হোক, মুরগি হোক কিংবা গরু ছাগল, আপনারা সব সময় চেষ্টা করবেন যে ভালো জিনিসটা দেওয়ার জন্য। কারণ কাস্টমারের সাথে আন্তরিকতা অথবা বিশ্বাস যখন আপনার গড়ে উঠবে তখন দেখা যাচ্ছে যে আপনার জিনিসের চাহিদার অভাব থাকবে না। সুতরাং এই জায়গা থেকে আমাদের প্রত্যেককে অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান হয়ে কাজ করতে হবে। আর আমাদের মধ্যে আমরা যারা ক্রেতা আছি আমরা সব সময় চেষ্টা করব যে 2 টাকা বেশি দিয়ে হলেও ভালো জিনিসটা নেওয়া। আমরা হয়তো কখনো কখনো অল্প টাকায় বাজার থেকে অনেক সময় হাঁস কিংবা মুরগি এগুলো কিনে নিয়ে আসি, কিন্তু এই কথা কি কখনো ভেবে দেখেছি যে এগুলো যদি রোগ আক্রান্ত হয় তাহলে আমার পুরো টাকাটাই নষ্ট। ক্রেতা হিসেবে আমরা সবসময় চেষ্টা করব যে বাজার থেকে ভালো জিনিসটাই নিয়ে আসার, আর বিক্রেতা হিসেবে চেষ্টা করব ক্রেতাকে ভালো জিনিসটা দেওয়া। এই কথাটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার মা সবসময় বলে যে বাচ্চা যখন আমরা তুলি মানে হচ্ছে যে যখন বাচ্চা উঠানো হয় আমার মা বলে সাথে সাথে বিক্রি করে ফেলো। কেননা হচ্ছে যে তুমি যদি এখন বাসায় রাখো 2-1টা বাচ্চা মারা যায় বা 2-3টা বাচ্চা মারা যায় তাহলে কিন্তু তোমার টাকাটা নষ্ট হবে। কিন্তু আমি কেন জানি আমার ইনসাফের জায়গা থেকে এই কাজটা কখনোই করতে পারি না। আমি মাকে বলি যে বাচ্চাগুলো আরও একটু সুন্দর হোক, আরও একটু চঞ্চল হোক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ুক এবং ওদের মেডিসিন কোর্সটা কমপ্লিট করে দিই। তখন যদি আমি ওনাকে বাচ্চাটা দিতে পারি তাহলে দেখা যাচ্ছে আমার প্রতি ওনার একটা আস্থা জন্মাবে। পরবর্তীতে অবশ্যই উনি যদি আমার ফোন নাম্বার নিয়ে থাকে, ওনার যদি কোনো কিছু কখনো প্রয়োজন হয় আমার থেকে যে জিনিসটা নিল, অবশ্যই ওনার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে উনি আমার কাছ থেকে সেই জিনিসটা আবার নিয়ে যেতে চায়। আর এটাই হলো বিজনেসের হয়তো বা গুরুত্বপূর্ণ একটা পলিটিক্স, কেননা সবাই সবসময় ভালো জিনিসটাই চাইবে, ভালো একটা মানুষের সাথে তার কমিউনিকেশন থাকুক, ভালো একটা জিনিস সে পাক। তো সেই জায়গাটা আসলে আমরা সবসময় চিন্তা করতে পারি না, কারণ আমাদের মধ্যে তো আসলে সবাই ভালো চিন্তাটা করতেও পারে। কিন্তু একটাবারও কি আপনি ভেবে দেখেছেন যে লোকটা আমাদের কাছ থেকে যে জিনিসটা নিল সে কিন্তু অনেক শখ করে জিনিসটা নিয়েছে, সেটা যদি আমি তাকে খারাপ দিই তার মনের ভিতরে কি কেমন একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি হবে, অর্থাৎ সে কতটুকু কষ্ট পাবে। সুতরাং আসলে এই যে আমি কথাগুলো বলছি এগুলো কিন্তু একজন ব্যাপারী সবসময় উনার মাথায় আসবে না, উনি চাইবে যে উনারটাই, উনার লাভ। কিন্তু হচ্ছে যে এই জিনিসটা আমি কেন জানি করতে পারি না। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবসময় চাইবেন যে যদি কেউ কাউকে কোনো কিছু দেন সেটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমার বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছেন এরা কেমন, কতটা সুন্দর, কতটা চঞ্চল। তো আমি ওনাদেরকে বুঝাই দিচ্ছি, কারণ ওনাদেরকে এইটুকু পর্যন্ত বুঝে দেওয়ার দায়িত্ব, পরবর্তীতে ওনাদের দায়িত্ব, গাইডলাইনও দিয়ে দিয়েছি যে কিভাবে পারবেন, কি করবেন, কিভাবে কখন কি করতে হবে, প্রত্যেকটা জিনিস আমি ওনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার খামারে বরকত দেয় এবং 2 টাকা আর্ন করতে পারি। আসলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়, এদিকে ভিডিও করতে হয়, সব মিলাই। তো ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।